এদিকে তুলসী এসে দাঁড়াইছে, তুলসী এসে দাঁড়াইছে। রাধারানী দেখলেন তুলসী যখন এসেছে কৃষ্ণের কৃপা হবে, তুলসী যখন এসেছে গোবিন্দের কৃপা হবেই। তুলসী না এলে গোবিন্দের কৃপা লাভ হয় না। বললেন আয় আয় তুলসী রে, আয় আয় তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, শিরে মানে মাথায়। তুলসীকে মাথায় রাখো, সম্মান করো। সবাই তো আমরা মঙ্গল চাই নাকি? সংসারের মঙ্গল চাই, পতিপুত্রের মঙ্গল চাই, গ্রামবাসীর মঙ্গল চাই। কি করলে মঙ্গল হবে এটা আমাদের জানতে হবে। বাড়িতে আপনি একটা তুলসীর চারা রোপণ করেন, অনেকের বাড়ি আছে অনেকের বাড়ি নেই। যদিও বা তুলসী আছে, তাকে বসিয়ে রেখেছে, কিন্তু তার মূলে একটু জলও দেয় না, একটু ধূপ ধীপও দেয় না। বললেন তুলসী বৃক্ষ রোপণ করুন, স্নান করে এসে প্রতিদিন তার মূলে একটু জল দেন, সকাল সন্ধ্যা একটু ধূপ প্রদীপ দর্শন করান। কি হবে না, তুলসীকে যদি আপনি সেবা করেন, তুলসীর এক নাম বৃন্দা দেবী, অবশ্যই আপনার বৃন্দাবন দর্শন হবেই। যদি বৃন্দা দেবীর কৃপা হয়, তুলসীর কৃপা হয়। তুলসীর এক নাম বৃন্দা দেবী, তাকে সেবা করলে বৃন্দাবনে বাস হয়। আর এই তুলসী বৃক্ষটা যখন দেহ রাখবে, অর্থাৎ মারা যাবে, ওটাকে ফেলে না দিয়ে সুন্দর করে ধারালো অস্ত্র দিয়ে সুন্দর করে কেটে সুতো দিয়ে মালা গেঁথে কণ্ঠে ধারণ করুন। বললেন মালা পরার শখ নেই কার? প্রত্যেকের আছে, আছে না? সংসারে এই মালা নিয়ে কত যন্ত্রণা হয়, কত জ্বালা হয়, হয়তো কত কত সংসারে আমরা দেখেছি। এই মালা নিয়ে কত ঘটনা। সারা জীবন তোমার সংসার করি একটা মালা কিনে দিলে না? কেউ রূপোর মালা, কেউ সোনার মালা, কেউ হীরের মালা, যার যেমন পয়সা। তা বললেন যে মালা পরলে বিপদের সম্ভাবনা আছে। আপনি যত দামি মালা গলায় পরে রাস্তায় বের হবেন, চোর দস্যুরা চিন্তা করবে এই দামি মালাটা নিতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে সে মালায় আপনার বিপদ আনবে। বৈষ্ণব কবি বললেন যে মালাতে দূর করে একবার পর পর তুলসীর মালা, পর পর তুলসীর মালা, পর পর তুলসীর মালা, পর পর তুলসীর মালা। দূরে যাবে তোমার এই সংসার জ্বালা, পর পর তুলসীর মালা, দূরে যাবে তোমার সংসার জ্বালা, পর পর তুলসীর মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পর পর তুলসীর মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পর পর তুলসীর মালা। দূরে যাবে তোমার এই ভব জ্বালা, পর পর তুলসীর মালা। দূরে যাবে তোমার ভব জ্বালা, পর পর তুলসীর মালা। আর কি হবে জানো? এই মালা গলায় পড়লে যদি হরিনাম করো, হবে একদিন ব্রজবালা, হবে জগদীশ ব্রজের ব্রজবালা। তুমি হবে একদিন ব্রজের ব্রজবালা, হবে একদিন ব্রজবালা। তবে পাবে ব্রজের চিকন কালা, হবে একদিন ব্রজবালা, পাবে ব্রজের চিকন কালা, হবে যেদিন ব্রজবালা। তোমার দূরে যাবে এই ত্রিতাপ জ্বালা, তুমি হবে একদিন ব্রজবালা, পাবে ব্রজের চিকন কালা,
হবে জনম তবে ধন্য হবে। তুমি পাবে ব্রজের চিকনে কালা জনম তোমারি ধন্য হবে চিকনে কালা হবে ব্রজবালা পাবে ব্রজের চিকনে কালা জনম ধন্য হয়ে যাবে পর পর একবার তুলসীর মালা। রাধারানী তুলসীকে দেখতে পেয়ে চিন্তা করলেন, তুলসী যখন এসেছে গোবিন্দের কৃপা হবেই। তাই কি করলেন, রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কিবা রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। যা শুনলে জুড়াই সকল ব্যথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। যা শুনিলে জুড়া সকল ব্যথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। এ জগতের যত কথা তাতে আছে ব্যথা, কেবল মধুর কথা এই কৃষ্ণ কথা। যা শুনিলে জুড়া সকল ব্যথা, কেবল মধুর মধুর কৃষ্ণ কথা। আই তুলসী করে বলি মধুর মধুর কৃষ্ণ কথা। আই তুলসী তোরে বলি মধুর মধুর কৃষ্ণ কথা। আই তুলসী করে বলি এই মধুর 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 কথা। আই তুলসী তোরে বলি মধুর মধুর কৃষ্ণ কথা। আই তুলসী তোরে বলি মধুর মধুর কৃষ্ণ কথা। আই তুলসী তোরে বলি মধুর মধুর কৃষ্ণ কথা। তুলসী আমার একটা কাজ করে দিবি কি বল রাধে? আমার বধূ যখন গোষ্ঠে গেল আমি প্রাণ ভরে দর্শন করতে পারিনি, তাই আমি তার জন্য একটা মালা গেঁথেছি। এই মালাটা নিয়ে গিয়ে আমার পরাণ বধূর গলায় পরিয়ে দিতে পারবি? বলে কেন পারবো না, দে রাধে। ওরে কাননে গমন ও হে এখনো কাননে গমন। তুলসী কাননে গমন করো হে এখনো নগর শেখর নগর শেখর যথা। একবারে যা তুলসী দেখে আয় রে। একবার যা তুলসী দেখে আই রে। কেমন আছে আমার পরাণ বধূ, একবারে যা তুলসী দেখে আয় রে। কেমন আছে আমার পরাণে বধূ যা তুলসী দেখে আই রে। যদি কোনো জায়গায় দেখেন যে প্রশাসনে 144 ধারা জারি করেছে, যাওয়া যাবে না, আপনি হাত দুটো তুলে দিয়ে যাবেন, প্রশাসন আপনাকে কিছু বলবে না। কেন? আত্মসমর্পণ। ঠিক তেমনি মহাপ্রভু বলেন, দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে যদি হরি বলে, অবশ্যই তার শেষের দিনের পারের দায়িত্ব আমি নেব। নিতাই গৌর হরি হরি বল।